Lionel Messi of Argentina. And here it is. ফুটবল দুনিয়া সয়লাভ একটা খবরে ইরানকে সরিয়ে বিশ্বকাপে ইতালিকে অন্তর্ভুক্ত করতে কলকাঠি নাড়ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফিফা বিশ্বকাপ নীতিমালা বলছে এমনটা ঘটা অসম্ভব নয়। আর্টিকেল ৬.৭-এ স্পষ্ট উল্লেখ করা আছে, সদস্য কোনো দেশ খেলতে না চাইলে কিংবা কাউকে সরিয়ে দেয়া হলে ফিফার একক সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা যাবে অন্য কোনো সদস্য দেশকে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাই ইরান খেলতে অস্বীকৃতি জানালে অন্য দেশের অন্তর্ভুক্তি ফিফার আইন পরিপন্থী নয়। যদিও এমন খবর নিয়ে হাসি তামাশা করছে খোদ ইতালিয়ানরাই। বিকল্প হিসেবে সুযোগ আসলেও বিশ্বকাপ খেলার যোগ্যতা নেই তাদের, অকপটেই স্বীকার করে নিচ্ছেন তারা। আমার মতে ইতালি এটার যোগ্য না, পরিষ্কার কথা। এমনটা একেবারেই অযৌক্তিক। যতটুকু আমি বুঝি ইতালির এমন কোনো ফুটবলার নেই যাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা আছে। আমি এমনটাই মনে করি, যদিও আমি বিশেষজ্ঞ নই। তবে ইতালি বলেই এমন খবর উড়িয়ে দিচ্ছে না ইতালিয়ানরা। যুদ্ধের ক্ষোভ বিশ্বকাপে মেটাতে ট্রাম্প যে কোনো কিছু করতে চাইবে সেটাই মনে করিয়ে দিলেন আজজুরি ফুটবল সমর্থকরা। তুমি তো জানোই ব্যাপারটা কেমন। একবার চেষ্টা করে দেখা যায়, অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে ইরানের চেয়ে ইতালি বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা তো স্পষ্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও বিষয়টা এতটাও সহজ নয়। ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প হিসেবে কোনো এশিয়ান দেশকে সুযোগ দিতে হবে ফিফার। এই মহাদেশ থেকে ৮টি দেশের কোটা রয়েছে বিশ্বকাপে। এছাড়াও প্লে অফ থেকে মূল পর্বে উঠেছে ইরাক। সে হিসেবে ইরান না খেললে সুযোগ পাবার দৌড়ে এগিয়ে থাকার কথা সংযুক্ত আরব আমিরাতের। তবে তাদের বাদ দিয়ে যদি ইউরোপের দেশ অন্তর্ভুক্ত করা হয় তাহলে গ্রহণযোগ্যতা কমবে ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থার। সাব্বির মিথুন, সময় সংবাদ।